যেহেতু সৌদি আরবে আসার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতা হয়ে গেছে, এখন কিন্তু আপনাকে এই বিষয়ে জানতে হবে যে কত টাকা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, এবং কি আপনার পেশা অনুযায়ী আপনি কোন শহরে, আপনার শহরে প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ পরীক্ষা কেন্দ্র আছে কি না, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে। না হলে অনেকেই কুমিল্লা থেকে বগুড়া বা উত্তরবঙ্গে গিয়েও পরীক্ষা দিয়েছে, কিন্তু ওনার পেশাটা কুমিল্লাতেও ছিল। তো আমি আজকে আপনাদেরকে দেখাই দিব পেশা কোথায় আপনি কিভাবে চেক করবেন এবং কি কত টাকা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে। যারা সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিতেছেন, আসবেন, এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, তারা এই ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি তাকামুল নিয়ে আপনি আর ঝামেলা পড়বেন না। নর্মালি বিএমএডি ট্রেনিংয়ের মতোই তাকামুলটা আপনি করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে কথা বলি তাকামুলের জন্য আসলে কত টাকা লাগে। অনেক ভিডিওতে আমরাও বলছি, অনেকেই বলছে, আপনারা হয়তো শুনছেন, আসলে কত লাগে। এটা যেহেতু সৌদি আরবের একটা ওয়েবসাইট, তারা এটা আপনাকে সার্টিফিকেটটা দিবে, পরীক্ষা নেবে, সেক্ষেত্রে টাকাটা সৌদি আরব সরকারই নিতেছে। এটা কিন্তু আমাদের দেশের সরকার নেয় না, এটা সৌদি গভর্নমেন্টই নেবে। তো ওনারা এটা ডাবল কারেন্সি কার্ডের মাধ্যমে $50 পে করে শুধুমাত্র তাকামুলের স্লিপ, আপনি যে স্লিপ তুলবেন পরীক্ষা দেওয়ার জন্য, ওই স্লিপের ফে হিসেবে $50 নেয়। এটা হচ্ছে একদম মেন খরচ। এর বাইরে আপনি প্রশিক্ষণ কেন্দ্রে গেলে সেখানে আলাদা কোনো চার্জ বা কোনো ধরনের খরচ নাই, শুধু $50 দিয়ে আপনি স্লিপটা তুলতে হবে। তো $50 দিয়ে আপনি যেদিন স্লিপ তুলবেন ওই দিন হিসাব করে দেখেন কত আসে, 6,100 সামথিং এই ধরনের খরচ আসে। তবে আমরা যে তথ্য পাইছি একদম শেষ পর্যন্ত, যারা পরীক্ষা দিছে এজেন্সিগুলো, অর্থাৎ যে এজেন্সিগুলো ভিসা প্রসেসিং করে, তারা কিন্তু টাকাটা একটু বেশি নেয়। 8 থেকে 9,000 টাকা এভারেজ আপনার খরচ যায়, এটা এজেন্সিকে দিতে হয়। এরপর আপনার যাতায়াত ভাড়া সেটা আলাদা। তবে প্রশিক্ষণ কেন্দ্রে কোনো ধরনের বাড়তি টাকা লাগে না। এই কারণেই এখানে আপনি এভারেজে অন এভারেজ 10,000 টাকা হিসাব করে রাখবেন, সেম মেডিকেলের মতো। 10,000-এর মধ্যে আশা করি আপনার এই পরীক্ষাটা দেওয়া হয়ে যাবে, আপনি সার্টিফিকেট নিতে পারবেন। তো আপনি স্লিপ তুলে ফেলছেন, এখন প্রশ্ন আসে যে আমার পেশা অনুযায়ী আমি পরীক্ষা দিব কোন জায়গায়। এর আগের ভিডিওগুলোতে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন যে ভাই এই পেশা পরীক্ষা কোথায় দিব। তো আমি এই পেশাগুলা কিভাবে আপনি খুঁজে বের করবেন, কিভাবে চেক করবেন যে আপনার পেশা অনুযায়ী কোথায় পরীক্ষা দিতে হবে, এটা লাস্টে আমি স্ক্রিনে দেখাই দিব। এর আগে বলি কি কি ডকুমেন্ট লাগবে। অর্থাৎ আপনি যদি তাকামুলের জন্য পরীক্ষা দিতে যান তাহলে আপনার কি লাগবে। প্রথম হচ্ছে আপনার মোফার কপি লাগবে, কনফার্ম। মোফা হওয়ার পরে আপনি এই সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে পারবেন, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। এর আগে যদি আপনি স্লিপ তোলেন আইডিয়া করে যে আমার এই পেশা, পরবর্তীতে পেশাটা চেঞ্জ হয়ে যেতে পারে মোফা করলে। কিভাবে চেঞ্জ হয়, ধরেন আপনার ট্রেড অনুযায়ী, অর্থাৎ আপনার ধরেন কনস্ট্রাকশন ওয়ার্কার, এই ধরনের ট্রেডের মধ্যে কয়েকটা পেশা আছে। লোড আনলোডটা কিন্তু কনস্ট্রাকশনের ট্রেডের মধ্যে আছে। যেহেতু আমরা এগুলা বুঝি না, এতটা খবর রাখি না, বুঝিও না, খবর কম রাখি, সেক্ষেত্রে আমাদের উচিত মোফা হওয়া পর্যন্ত অপেক্ষা করা। মোফা যখন হবে, এরপরে মোফাতে যে অকুপেশন আসবে, পেশা আসবে, ওই অনুযায়ী আমি স্লিপ তুলব, এরপরে আমি পরীক্ষা দিব। তো প্রথমে লাগবে আপনার মোফার কপি, অর্থাৎ মোফা করার পরে কাগজটা আমি বের করে নিব। অরিজিনাল পাসপোর্ট লাগবে। এরপরে লাগবে আপনার স্লিপ, অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য যে স্লিপটা $50 দিয়ে তুলতে হয়, ওই স্লিপটা। এই তিনটা জিনিস কনফার্ম লাগবে। এখানে কিন্তু ছবির কোনো রিকোয়ারমেন্ট রাখে নাই, তারপরে আপনি সাথে ছবি রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য কিছু পরামর্শ থাকবে। দেখেন, এটা নর্মাল একটা পরীক্ষা, পেশা ভেরিফাই করা, কাজ পারেন কি না এই জিনিসটা তাদেরকে দেখানো। আপনি এখানে ভয় পাওয়ার মতো কোনো কিছুই নেই। যদি আপনি এক সিটি থেকে অন্য সিটিতে যান, সেক্ষেত্রে সময় নিয়ে যাবেন, যেন পরীক্ষার আগে আপনি সময় পান, একটু প্রিপারেশন নিতে পারেন, রিল্যাক্স থাকতে পারেন, তাহলে আপনার জন্য ভালো। যেহেতু ওখানে অপরিচিত লোকরা থাকবে, বিভিন্নভাবে কোশ্চেন করতে পারে, অনেকভাবে আপনাদেরকে যাচাই বাছাই করার জন্য প্রশ্ন করবে। আপনি যদি ঘাবড়ে যান, সেক্ষেত্রে হয়তো ধারণা করবে যে না, এই লোক এই কাজ পারে না, সে মানে যোগ্য না, বিভিন্ন সমস্যার কারণে আপনাকে ফেল দিতে পারে। এই কারণে আপনি সবার আগে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং কি একদম নর্মাল থাকতে হবে। আমি পরীক্ষা দিব, যদি পাস হয় আলহামদুলিল্লাহ, না হলে আবার দিব, কোনো সমস্যা নেই। এখানে আপনার জরিমানাও কেউ করবে না, আপনাকে জেলেও দিবে না। যে কাজ পারে না, সে পরীক্ষা দিতে আসে, ওদের ধরে জেলে দাও, এই ধরনের কোনো নিয়ম নেই। আপনি ফেল করলে আপনার টাকা লস হবে, আবারও দিতে হবে। এই কারণে বডি ল্যাঙ্গুয়েজটা মেন। আপনি যতটা রিল্যাক্স থাকতে পারবেন, যত কনফিডেন্ট নিয়ে কথা বলতে পারবেন, তারা মনে করবে যে হ্যাঁ, এই লোক যোগ্য, সৌদি আরবে গেলে সে কিছু করে খেতে পারবে, তার মধ্যে একটা পার্সোনালিটি বলতে কিছু আছে। যদি এটা না দেখাইতে পারেন, সেটা তো আপনাদের কাছে পরামর্শ দিয়ে কোনো লাভই হবে না। তো ডকুমেন্ট কী লাগবে এটাও বুঝছেন, অরিজিনাল পাসপোর্ট, স্লিপ এবং কি মোফার কপি, এই তিনটা জিনিস লাগবে। সাথে ছবিটাও রাখতে পারেন, তবে ছবির ব্যাপারে কোনো ধরনের রিকোয়ারমেন্ট আমরা পাই নাই যে ছবি লাগবে, তাও সাথে রাখবেন, যদি বাই এনি চার্জ লাগে দিয়ে দিলেন। তো গেল খরচের বিষয়টা এবং কি কী কী ডকুমেন্ট লাগবে।
যেহেতু এখন এই বিষয়টা বাধ্যতামূলক করা হয়ে গেছে, যার কারণে একটা পূর্ণাঙ্গ ভিডিও করতেছি। এই ভিডিও দেখলে আপনি আশা করি ধারণা পাবেন। তো এখন প্রশ্ন আসে যে আমার পেশা অনুযায়ী আমি পরীক্ষা কোথায় দিব। আসলে এটা কিন্তু আপনার তাকামূলে ওয়েবসাইটে গেলে সেখান থেকে যাচাই করলে সব থেকে ভালো হয়। আমি বললাম, কেউ বলল হয়তো বা এদিক সেদিক হইতে পারে, আপনার পেশাটা কিচেন ওয়ার্কার হইতে পারে, লোড আনলোড, ক্লিনার। আসলে লোড আনলোড আর ক্লিনার যারা, তাদেরকে আগেও বলছে আরও কিছুদিন অপেক্ষা করেন, তাদের বিষয়টা এখনও সঠিক কোনো সিদ্ধান্ত হয়নি। সঠিক সিদ্ধান্ত আসলে আলাদা করে আপনাদেরকে জানাই দেওয়া হবে। তবে বাকি যে পেশাগুলো আছে সব পেশার জন্য কিন্তু লাগবে, যেহেতু এটা আগেও লাগতো, অর্থাৎ প্রায় 2-2.5 বছর থেকে এটা চলতেছে। অনেকে জানে না কেন, কারণ আমরা নির্দিষ্ট পেশায় কমই আসি। যারা আসছে তারা কিন্তু টাকামূল দিয়ে সার্টিফিকেট নিয়ে কিন্তু আসতে হয়েছে সৌদি আরবে। তো এখন আপনার পেশা যাই হোক, কিচেন ওয়ার্কার হইতে পারে, আপনার টেইলার, ইলেকট্রিশিয়ান, বিল্ডিং ইলেকট্রিশিয়ান, যাই হোক আপনার পেশাটা টাকামূলে ওয়েবসাইটে আছে, এবং কি আপনি কোথায় পরীক্ষা দিবেন ওটা আপনি ওখান থেকে চেক করে নিতে পারবেন। চেক করে নেওয়ার পর আপনার এজেন্সিকে বলবেন যে আমার জেলায় তো আছে, আপনি অন্য জেলায় কেন আমাকে দিতেছেন। টাকামূলে ওয়েবসাইটে যদি থাকে প্রশিক্ষণ কেন্দ্র, অন্য জেলা যাওয়ার তো কোনো দরকারই নেই। তো এখন আপনাকে স্ক্রিনে দেখাই দিব আপনি কিভাবে চেক করবেন। এর জন্য আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিব, লিঙ্কে ক্লিক করে টাকামূলে ওয়েবসাইটে আপনারা যাবেন। গেলে কিভাবে কাজ করতে হবে এটা আমি স্ক্রিনে গিয়ে এখন আপনাদেরকে দেখাই দিই। তো আমি লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে আসি। আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। যদি মোবাইল হয়, সম্ভব হলে ডেস্কটপ মোড অন করে নেবেন, আর না হলে সোজাসুজি আপনি বুঝতে পারবেন। এখানে কিন্তু সাইন ইন করা, সাইন আপ করার অপশনও আছে, অর্থাৎ স্লিপ ওঠানোর জন্য। এটা আপনি করলেও বেশি লাভ হবে না, কারণ এখানে যে টাকাটা পেমেন্ট করতে হয় এটার জন্য ডুয়াল কারেন্সি কার্ড লাগে, মাস্টার কার্ড না হলে বড় ধরনের কার্ড ছাড়া কিন্তু হয় না। তো সাধারণত আমাদের কাছে কিন্তু এগুলা থাকে না। আর কীভাবে করতে হয় এটা আমি ট্রাই করতে পারতেছি না, যেহেতু আমরা বাংলাদেশের বাইরে আছি। তো আপনি শুধু চেক করতে পারবেন। চেক করার জন্য আপনাকে এখানে সাইন আপ কিন্তু করা লাগবে না। আপনি এর নিচে আসেন, নিচে আসলে কিন্তু আপনি এখানে স্পষ্ট দেখতেছেন ফাইন্ড টেস্ট সেন্টার ইন ইউর কান্ট্রি। আপনার দেশের মধ্যে আপনি টেস্ট দেওয়ার জন্য সেন্টারগুলো চেক করতে পারবেন, খুঁজে বাই করতে পারবেন। এর জন্য আমরা কী করব, কান্ট্রির উপরে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি দেখেন নিচে মেন আপনার অকুপেশন, পেশা কি, পেশাটা সিলেক্ট করে এরপরে গিয়ে আপনি সিটি সিলেক্ট করবেন। তো আমরা পেশাগুলো একটু দেখি শুরু থেকে। ধরতে গেলে ভালো ভালো যে পেশাগুলো সবই আছে। সেলার আছে, ইলেকট্রিশিয়ান আছে, কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং আছে, তারপরে ব্ল্যাক স্মিথিং আছে, অর্থাৎ সবই আছে। ফার্মার ওয়ার্কার, প্লাস্টার, প্রিন্টিং, চিলিং, তারপরে আপনার ব্ল্যাক স্মিথ, কনস্ট্রাকশন, প্লাম্বিং, অর্থাৎ অটোমোবাইল। আপনার পেশাটা আপনি এখান থেকে খুঁজে বাইর করবেন, এক কথায় শেষ। আমরা উদাহরণস্বরূপ দুই একটা পেশা দেখাইতে পারি। যেমন আমাকে অনেকে প্রশ্ন করছে কিচেন ওয়ার্কার নিয়ে। কিচেন ওয়ার্কার একটা পেশা আছে, এটা আমরা জানি। তো আমি কিচেন ওয়ার্কারে দিলাম। এরপরে সিটিতে যখন আমি দিব, দেখেন যে সিটিগুলোর, অর্থাৎ যে শহরে আপনার এই প্রশিক্ষণগুলো হবে, প্রশিক্ষণ কেন্দ্র আছে, পরীক্ষা নিবে, ওই সিটিগুলোর নামে কিন্তু আসবে, বাড়তি কিন্তু আসবে না। তো আপনি যদি ধরেন আপনি সিলেটের লোক, যদি সিলেট এখানে আসে, এই সিলেটের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, এই যে আপনার প্রশিক্ষণ কেন্দ্র আছে, প্রশিক্ষণ কেন্দ্র ঠিকানা আপনি কিন্তু পেয়ে যাবেন। যেমন আমি সিলেট দিলাম, সার্চে দিলাম। সার্চে দেওয়ার পরে আপনি এখানে মার্ক করে দিলাম, দেখেন বাংলাদেশ 1 সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এখানে আপনি তাদের মেলটাও দেখতেছেন, এবং কি আপনি মোটামুটি ঠিকানাটাও দেখতেছেন কোন জায়গায় আছে। ধরেন আমি এটা সিলেট বাদ দিয়ে আমি বরিশাল দিলাম। যারা বরিশাল বিভাগের আছেন, বরিশাল দিয়ে আপনি সার্চে দেন, বরিশাল যে আপনার পরীক্ষা কেন্দ্রটা আছে এটা কিন্তু এসে যাবে। এখানে আমরা দেখতেছি বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, C&B রোড, বরিশাল, অর্থাৎ এটা শহরের মধ্যে, এবং তাদের মেলটাও আছে। তো এখানে আরও একটা কাজ করা যায়, যেসব জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলো আছে ওনাদের সাথে আগে যোগাযোগ করা, যে ভাই আপনাদের পরীক্ষা কেন্দ্রে কি এই পেশার পরীক্ষা হয় নাকি। যদি হয়, আপনার থেকে কাছে হয়, আপনি ওখানের জন্য স্লিপ তুলে পরীক্ষা দিবেন। অনেকে বগুড়াতে দিছে। যেমন আমি লোড আনলোডটা দেখাই, আপনারা একটু খেয়াল করেন। লোড আনলোড পেশাটা কিন্তু আছে একদম নিচে, দেখেন। তো এখানে আমি সিটিগুলো কি কি পাইতেছি দেখেন। প্রথমে আমাদেরকে বলা হয়েছে এটা নীলফামারী এবং কি রাজশাহীতে, কিন্তু আমরা এখানে কি দেখতেছি, রাজশাহী, নীলফামারী, কুমিল্লাতেও কিন্তু হইতেছে। কুমিল্লাটা আমি সার্চ করি, কোথায় আসে দেখেন। বেশিরভাগ কুমিল্লা যদি হয়, চট্টগ্রাম, কুমিল্লা বা এই অঞ্চলের মানুষের জন্য অনেকটা সহজ হয়। কুমিল্লার ঠিকানাটাও এসে গেছে, কোটবাড়ি, কুমিল্লা সিটিতে, এবং কি তাদের মেল অ্যাড্রেসটাও আসে। আপনি এখান থেকে মেল নিয়ে তাদেরকে একটা মেল করেও আরও বিস্তারিত জানতে পারবেন। তো দেখেন, আপনাকে যদি এজেন্সির লোক বলে যে না, লোড আনলোডের জন্য তোমাকে যাওয়া লাগবে নীলফামারী, তাকে আপনি এখান থেকে সার্চ করে দেখাই দিবেন যে তাকে আমার ওয়েবসাইটে তো আমার সিটি আছে, তো এখানে স্লিপ না তুললে আমি কেন অন্য জায়গাটা তুলব। অর্থাৎ আপনি বেশি কষ্ট করা লাগবে না, দূরেও যাওয়া লাগবে না। যে পেশা অনুযায়ী সার্চ করে দেখবেন আপনার শহরে আছে কিনা, অথবা আপনার থেকে কাছে হয় কোন শহরে আছে।
এবং কি ঠিকানাটাও আপনি এখান থেকে পাবেন। সব ধরনের পেশা আছে এখানে, আপনি সব ধরনের পেশায় আমি কি মানে কোনোটা আর বাকি নাই। শেফের জন্য আছে, সিস্টেম ক্যাটাগরি, ট্রাক ড্রাইভার, আবার ট্যাক্সি ড্রাইভার, এমনি নর্মাল ড্রাইভারের জন্য আছে। অর্থাৎ প্রত্যেকটা পেশার জন্য আলাদা, এগুলো আগেও ছিল, ওই কারণে এগুলো আপডেট দেখাচ্ছে। যেসব পেশাগুলো আপডেট হয়নি আপনি অপেক্ষা করলে ওইগুলো আপডেট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো বন্ধু, আশা করি টাকা মূল্যের একটা পূর্ণাঙ্গ ধারণা আপনারা পাইছেন। কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকা খরচ হবে, এবং কি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কীভাবে আপনি খুঁজে বের করবেন, আপনার থেকে কাছে কোনটা হয় ওটার জন্য আপনি স্লিপ তুলবেন। যেহেতু এটা এখন বাধ্য হয়ে গেছে, লাগবেই, ভবিষ্যতে এটা 100তে 100 মানে কার্যকর হবে। এখনও যদিও কখনো সুযোগ দেয় মানে দেয় না এই ধরনের আছে, তবে 1 মাস 2 মাস পরে 100তে 100 এটা লাগবে, বিএমএটি ট্রেনিংয়ের মতো। তো এই ভিডিও দেখলে আপনি কিন্তু টাকা মূল্যের জন্য একটা একদম ভালোভাবে আইডিয়া পাবেন। কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, নিজের প্রশিক্ষণ কেন্দ্র কাছেরটা নিজে বাইর করতে পারবেন সহজে। এর জন্য লিঙ্কে ক্লিক করলে হবে, সরাসরি টাকা মূল্যের ওয়েবসাইটে কিন্তু আপনাকে নিয়ে আসবে। শুধু স্লিপটা আপনি তুলতে পারবেন না, স্লিপটা অবশ্যই আপনি বাধ্যতামূলক এজেন্সির মাধ্যমে নিতে হবে, যেহেতু এটা পেমেন্টটা বিদেশে করতে হয়। আমাদের দেশে যে কার্ডগুলো আছে নর্মাল, এগুলো দিয়ে কখনোই ডুয়াল কারেন্সি যে ট্রানজ্যাকশনগুলো আছে এগুলো করা যায় না। তো এখন থেকে যারা নতুন করে ভিসা প্রসেসিং করবেন তারা এই সিস্টেমে টাকা মূল্যের জন্য প্রিপারেশন নেবেন এবং কি পরীক্ষা দিয়ে পাস করে আশা করি সার্টিফিকেট নিয়ে আপনি সৌদি আরবে আসবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এই ভিডিও দেখলে আশা করি যারা সৌদি আরবে আসবে তারা আর টাকা মূল্য নিয়ে কোনো ধরনের সমস্যা পড়বে না। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবসময় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।